নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি 133 নাম্বার কোয়েশ্চেন নিয়ে। আবারও বলছি যে এই ধরনের ভিডিওস পেতে, আপডেটস জানতে, ইনফরমেশন সম্পর্কে জানতে, সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা হবে নেট সেট অ্যান্ড গেট। ইন ফিউচার আরও কোনো এক্সাম যদি আমি ইনক্লুড করি এই ভিডিও সিরিজে বা এই ইউটিউব চ্যানেলে, আমি অবশ্যই আপনাদের ইনফর্ম করে দেবো। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেটস স্টার্ট। 133 number question বলছে, who among the following was not a proponent of Oxford movement? Again literary movement নিয়ে আলোচনা। কি বলা হচ্ছে যে এই চারজনের মধ্যে কোনজন একজন প্রোপোনেন্ট নন, যে কোথাকার অক্সফোর্ড মুভমেন্টের সঙ্গে যুক্ত নন। কে? জন হেনরি নিউম্যান, অপশন 2 রিচার্ড হারেল ফ্রড, অপশন 3 এডওয়ার্ড Bouverie Pussy, and number 4 Pusey, Edward Bouverie Pussey, and option 4 Charles Kingsley। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 4 ইজ কারেক্ট, যে এই অক্সফোর্ড মুভমেন্টের প্রোপোনেন্ট নন চার্লস কিংসলে। ইনি অন্য কোনো মুভমেন্ট বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন, বাকি তিনজন কিন্তু যুক্ত আছেন। তো অক্সফোর্ড মুভমেন্টকে একটু গুগলে সার্চ করে স্টাডি করা দরকার যে কি বিষয়ে বলছে এবং কারা কারা আছেন। নেক্সট কোয়েশ্চেন 134, চুজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স ইন হুইচ দ্য ফলোয়িং ওয়ার্কস আর পাবলিশড। মানে কোন ওয়ার্ক আবারও ক্রোনোলজি পাবলিকেশন ডেট দিয়ে। তো এইভাবে আমরা মনে হয় মোর দেন 30 কোয়েশ্চেন্স পেয়ে গেলাম। 25 অ্যাবাভ তো হবেই। ক্রোনোলজি কোয়েশ্চেন, ডেট অফ বার্থ অ্যান্ড ওয়ার্কস। তো এখানে প্রথমে আমরা পাচ্ছি অপশন অপশন 2 ইজ কারেক্ট হিয়ার। তো প্রথমে সি নাম্বার জনসন্স ডিকশনারি 1755। জনসন্স ডিকশনারি নিয়ে, আমেরিকান ডিকশনারি নিয়ে আমার কিন্তু একটা 1 মিনিট ভিডিও বানানো আছে, শর্ট, ওখানে বলা আছে। তো এটা কিন্তু এক্সামের আগে বানানো। তো আমি বলতে পারি যে আমার মানে অবশ্যই পড়াশোনা করেই জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আমার বানানো ভিডিও থেকেও প্রশ্ন কিন্তু সরাসরি একটা নয়, একের অধিক এসেছে। আমি এখানে ক্রেডিট নিজেকে দিচ্ছি না, বা আপনাদের সামনে আমি নিজেকে বিশেষ কিছু ক্রেডিট দিতেও চাইছি না, কিন্তু আমি উল্লেখ করছি যে লিটারি মুভমেন্ট নিয়ে কখনোই স্কুল অফ পোয়েট্রি থেকে প্রশ্ন এসেছে। আমার ভিডিও আগে বানানো হয়ে গেছে কখনোই স্কুল অফ পোয়েট্রি থেকে। তারপর এই যে ডিকশনারি নিয়ে এসেছে, আমার কিন্তু এক্সামের মোটামুটি 10-15 দিন আগে বানানো ভিডিও। তারপর হচ্ছে যে এরকম লিটারি মুভমেন্ট ম্যাগাজিন নিয়ে প্রশ্ন এসেছে, আমার ম্যাগাজিন নিয়েও প্রশ্ন আগে বানানো হয়ে গেছে। এইভাবে ধরলে মোটামুটি 7-8টা প্রশ্ন আমি বলতে পারি যে এসেছে, এবং সেটা আমি আপনাদের অবশ্যই দেখিয়েও দিতে পারবো কোন ভিডিওটা থেকে। এখানে বলা আছে যে অপশন সি জনসন্স ডিকশনারি 1755 প্রথমে এসেছে, তারপর ভিকার অফ ওয়েকফিল্ড 1766, তারপর আমরা পাচ্ছি লাইভস অফ দ্য পোয়েট 1779, তারপর আমরা পাচ্ছি দ্য লাইফ অফ জনসন 1791, লাস্টে আমরা পাচ্ছি এখানে দ্য লাইফ অফ নেলসন 1813। তো এগুলো সাল দেওয়া আছে, এগুলো একটু গুগল করে রাখা দরকার আছে। আর ভিকার অফ ওয়েকফিল্ড এবং আদার্স যে লেখাগুলো আছে একটু গুগল করে দেখা, কার লেখা কত সালে পাবলিশ হয়েছে, এখানে তো দিয়েইছি। তারপরে একটু দেখে রাখা কোন কি বিষয় নিয়ে কথাটা বলছে। নেক্সট কোয়েশ্চেন 135, which of the following writers remarked that you are your best thing? এখানে বলা হয়েছে যে which of the following writers remarked that you are your best thing। চারজনের মধ্যে কে এই উদ্ধৃতিটা বলে মানে উল্লেখ করেছেন বা রিমার্ক করেছেন? কে? টনি মরিসন ইন বিলাভেড। তিনি কি টনি মরিসনকে ওনার লেখা বিলাভেডে বলেছেন, নাকি জর্জ এলিয়ট ওনার লেখা ইন দ্য মিল অন দ্য ফ্লোসে বলেছেন, নাকি অরুন্ধতী রয় তার গড অফ স্মল থিংসে বলেছেন, নাকি এমলি ব্রন্টে ইন উইদারিং হাইটসে এর উল্লেখ করেছেন? তো অপশন 1 ইজ কারেক্ট, টনি মরিসন ইন বিলাভেড তে আমরা এই উদ্ধৃতি মানে এই বিষয়টা পেয়ে থাকি, ইউ আর ইউর বেস্ট থিং। অ্যান্ড ওইখানেও বলতে পারি এই চারজনই হট টপিক, অরুন্ধতী রয়, জর্জ ইলিয়ট, এমলি ব্রন্টে, অ্যান্ড টনি মরিসন অ্যান্ড বিলাভেড, মিল অন দ্য ফ্লোস, দ্য গড অফ স্মল থিংস, উইদারিং হাইটস। এগুলোর সাল পড়া, এগুলোর ভেতরের গল্প পড়া, ক্যারেক্টার পড়া, ঘটনাবলী পড়া, এনাদের আদার্স লেখাকে ক্রোনোলজিক্যালি রেডি রাখা, এটাই কিন্তু কাজ হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে এই নয় যে হুবহু উত্তরটা দেখলে আমার হয়ে গেল। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে এটাকে নিয়ে আরও স্টাডি করা, অনেক কিছু করে রাখতে হয়। আপাত দৃষ্টিতে মনে হয় খুব পরিশ্রম হচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু একটা সময়ের পর মনে হবে যে না, পরিশ্রমটা বিফলে যায়নি বা বৃথা হয়নি, অনেকটা হেল্প হয় অবশ্যই। তারপর আমরা পাচ্ছি 136 নাম্বার কোয়েশ্চেন, যেখানে আবারও আমরা ম্যাচিং পাচ্ছি আর একটা করে দ্য থিয়েট্রিক্যাল ফর্ম বা টেকনিক, আর একটা দিকে ড্রামাটিস্ট। তো মার্টিন ইজলিন ইনি বলেছেন দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড, বার্টল্ট ব্রেক্ট বলেছেন এস্ট্রেঞ্জমেন্ট এফেক্ট, অ্যান্ড অ্যান্টনিন আর্টরুট দিয়েছেন আমাদের কোন টার্ম, দ্য থিয়েটার অফ ক্রুয়েলটি, অ্যান্ড অগাস্ট
অগস্ট স্ট্রিন্ডবার্গ দিয়েছেন ড্রিম প্লে। আমি এই চারজনকেও বলতে পারি হট টপিক, 5 স্টার টপিক। এনাদের নাম, এনাদেরকে ডিটেলস, এগুলো লিটারি টার্ম পড়তে গিয়ে আমরা পড়বো, কিন্তু তার আগে নিজে থেকে গুগল সার্চ করা, এনাদের আদার্স ওয়ার্কসকে ক্রোনোলজিক্যালি রেডি রাখা এবং এনাদের টার্মগুলোকে একটু ডিটেলসে পড়া। থিয়েটার অফ ক্রুয়েলটি, থিয়েটার অফ অ্যাবসার্ড, most hot topic and 5 star topic, then dream play and strangement effect, চারটেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এগুলো গুগল করে পড়ে থাকতে হবে। আর অবশ্যই থিয়েটার অফ অ্যাবসার্ড, থিয়েটার অফ ক্রুয়েলটি, এগুলো লিটারি টার্মস অর ডিভাইস আমি বলতে পারি, তো এগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা পরে হবে, কিন্তু হবে। নেক্সট আমরা পাচ্ছি 137 নাম্বার কোয়েশ্চেন, যেখানে কি বলা হচ্ছে, which of the following works were edited by gay activists, writers or artists? Which of the following works were edited by gay activists? যে কোন ওয়ার্কস গুলোকে এডিট করা হয়েছে গে অ্যাক্টিভিস্ট, রাইটার অর আর্টিস্ট, কে কোনটা? 5টা অপশন আছে, আর অপশনে আমরা দেখতে পাচ্ছি 3টে করে অপশন কারেক্ট হবে, তো এখানে 5টার মধ্যে 3টে ঠিক হবে, 2টো ভুল হবে। দেখা যাক, এই অপশনে আর উই নট মেন বাই ফিলিপ ব্রেইন হার্পার, অপশন বি charisma by Erika Edward, extravagant abjection by Derek Scott, signifying monkey, a theory of Afro-American criticism by Henry Louis Gates, option E, playing in the dark, whiteness and the literary imagination by Toni Morrison। এগুলোকে গুগল করে রাখতে হবে আমাদের, এই 5 জনকে যেহেতু উল্লেখ করেছে, তো এখানে A, B and C are correct. Are we not men by Philip Brain Harper, charisma by Erika Edward and extravagant abjection by Derek Scott। বাকি যে 5টা লেখাকে একটু গুগল করে রাখা দরকার। নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি 138, what is the correct chronological sequence of periods of American literature? আমরা ব্রিটিশ লিটারেচারের ক্রোনোলজি পেলাম, এখন আমরা আমেরিকান লিটারেচারও পেয়ে গেলাম। কি বলা হচ্ছে, আর্লি ন্যাশনাল পিরিয়ড, রিভলিউশনারি এজ, ন্যাচারালিস্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড ইন আমেরিকা অর এজ অফ ট্রান্সেন্ডেন্টালিজম, রিয়েলিস্টিক পিরিয়ড। অপশন বি ইজ কারেক্ট। কি আছে, প্রথমেই আমরা পাচ্ছি রিভলিউশনারি পিরিয়ড, তারপর পাচ্ছি আর্লি ন্যাশনাল পিরিয়ড, তারপর পাচ্ছি রোমান্টিক পিরিয়ড ইন আমেরিকা অর এজ অফ ট্রান্সেন্ডেন্টালিজম, তারপর পাচ্ছি রিয়েলিস্টিক পিরিয়ড, লাস্টে পাচ্ছি আমরা ন্যাচারালিস্টিক পিরিয়ড। এগুলো আমেরিকান লিটারেচারের পিরিয়ড, তো এগুলোকে নিয়েও ডিটেলস আলোচনা করতে হবে, পরবর্তীতে আমরা আলোচনা করব। তার মধ্যে অবশ্যই ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড ন্যাচারালিস্টিক পিরিয়ড, এগুলো সবগুলোই একটু গুগল করে রাখা ভালো। অপশন বি বা অপশন 2 ইজ কারেক্ট হিয়ার। নেক্সট 139 কোয়েশ্চেন, আবারও আমরা পাচ্ছি হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং প্লেস অফ গিরিশ কার্নাড ইন অর্ডার অফ দেয়ার ইয়ার অফ পাবলিকেশন। গিরিশ কার্নাডের লেখা, কোন লেখা আগে পাবলিশড হয়েছে, কোন লেখা পরে পাবলিশড হয়েছে, সেই নিরিখে আমাদের উত্তর ঠিক করতে হবে। অপশন সি ইজ কারেক্ট হিয়ার। প্রথমেই পাবো আমরা ওনার লেখা ইয়াতি, অপশন ডি ইয়াতি 1961, অপশন সি তুগলাক 1964, অপশন এ হায়বদনা 1975, অপশন ই দ্য বালি দ্য স্যাক্রিফাইস 2002, অ্যাপিয়ার করেছে 2002-এ, পাবলিশড হয়েছে 2004-এ। তারপরে আমরা লাস্টে পাচ্ছি নাগামান্ডালা 1990-তে পাবলিশড হয়েছে। এগুলো লিখে নিয়ে এসেছি, আমি শুধু লিখে নিয়ে আসিনি, এই যে 138 এবং এর আগের দিনের 3টে লিখে নিয়ে আসি, বাদ বাকি এই গোটা 100টা প্রশ্নের মধ্যে সবই লিখে নিয়ে এসেছি, যেগুলো ক্রোনোলজিক্যাল বা আদার্স লেখার দরকার ছিল সবই। 3টে প্রশ্ন লেখা হয়নি, নেক্সট টাইম আমি সময় পেলে একদিন চট করে দেখিয়ে দেবো এইভাবে ভিডিও বানিয়ে। তো এখানে আমি বলবো গিরিশ কার্নাডকে পড়তে হবে। এই 5টা লেখা ছাড়াও গিরিশ কার্নাডের আরও অন্যান্য লেখা আছে, সেগুলোকে ক্রোনোলজিক্যালি রেডি রাখা এবং কিছু জিনিসের একটু স্টাডি করে রাখার ডিটেলস, সেটা অবশ্যই আমরা বলবো। ফায়ার অ্যান্ড দ্য রেইন আরেকটা লেখা আছে, তারপর ইয়াতি, নাগামান্ডালা, তুগলক, হায়বদনা, এগুলো একটু দেখে রাখা দরকার। সামারি ক্যারেক্টার্স, বিষয়বস্তু কি আছে। 140 নাম্বার কোয়েশ্চেন, দ্য পোম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ আ ট্রিবিউট টু, মানে এই যে কবিতাটা লেখা হয়েছে কাকে ট্রিবিউট মানে সম্মান দেওয়া, একটা সম্মান কারোরকে উদ্দেশ্য করে উল্লেখ করে, ট্রিবিউট ওই অর্থে যে সম্মানিত করা বা সম্মান জানিয়ে কাজটা লেখা বা করা, সেটা অপশন 1 অ্যাব্রাহাম লিঙ্কন, অপশন বি এমিলি ডিকিনসন, অপশন 3 জর্জ ওয়াশিংটন, অপশন 4 ওয়াল্ট হুইটম্যানস ব্রাদার। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লেখাটা কার? এর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লেখা হলো ওয়াল্ট হুইটম্যানের লেখা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই পোয়েট্রিটাকে ডিটেলস পড়তে হবে, ওয়াল্ট হুইটম্যানের আদার্স লেখাকে পড়তে হবে, আর হচ্ছে এটা কার ট্রিবিউটে লেখা? অ্যাব্রাহাম লিঙ্কন। অপশন 1 ইজ কারেক্ট হিয়ার। তো এই হলো বিষয়বস্তু আমাদের 140 নাম্বার প্রশ্ন, মানে 51 থেকে 140, তার মানে হচ্ছে যে আমাদের টোটাল 90টা প্রশ্ন কমপ্লিট, আর 10টা প্রশ্ন আলোচনা হলে কমপ্লিট। আশা করছি আগামী দিন পোয়েট্রি এবং প্যাসেজ নিয়ে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজ অ্যান্ড পোয়েট্রি কীভাবে আমরা আইডেন্টিফাই করব, কীভাবে ওখানেও টিপস ট্রিক্স প্রচুর দেবো। আগামী দিন কিন্তু আরও দারুণ বিষয় আলোচনা হবে এবং এই কোয়েশ্চেন পেপার আমাদের আলোচনা কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট আমাদের তো দলিত লিটারেচার তো প্রায়
অল্টারনেটিভলি চলছে, তার সঙ্গে আদার্স যে বলে রেখেছি আমি কালচারাল স্টাডিজ, লিটারি টার্মস অর ডিভাইসেস, সিলেবাস ডিকোডিং, নেট সেন্ট অ্যান্ড গেট এক্সাম অ্যান্ড হলো আদার্স বিষয় নিয়ে ডিটেলস স্টাডি করা, এগুলো চলবে মাঝে মাঝে। এরপর আমি মাঝে মাঝে চেষ্টা করব নেগ্রিটিউড, তারপর হচ্ছে তারপর আরও এমন কিছু বিষয় আছে যে ডিটেলসে পড়তে হবে, সেটা লিটারি থিওরিরও হতে পারে, ক্রিটিসিজমও হতে পারে, ব্রিটিশ লিটারেচারও হতে পারে, আমেরিকানও হতে পারে, মানে বলতে পারে ওভারঅল ইংলিশ লিটারেচারের যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা হতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিন্স বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সঙ্গে জুড়ে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিও কিন্তু কেটে কেটে দেখবেন না, ডিটেল ভিডিও দেখবেন, পুরোটা দেখবেন। অবশ্যই আপনারা স্কিপ করবেন, একবার পুরোটা দেখে নিয়ে তারপর নিজের প্রয়োজন অনুযায়ী লেখার হলে, নোট বানানোর হলে, কোনো কিছু মনে রাখার হলে অবশ্যই দেখবেন বারবার, কিন্তু প্রথমে কখনোই স্কিপ করে দেখবেন না। না যাতে কিন্তু ভুল ইনফরমেশান গেলে কিন্তু তখন কিন্তু আমি কিন্তু মানে আমার কোনো কিছু তখন দায়বদ্ধতা কিন্তু থাকবে না। আমি কিন্তু এগুলো বলেও দিচ্ছি, ভিডিও বানানোর সাথে সাথে আমি কোন দিকে অ্যালার্ট থাকতে হবে, বাড়তি সতর্কতা দিতে হবে, নজর দিতে হবে, আমি কিন্তু এগুলোও বলে দিচ্ছি। তো এরপরে যদি আপনারা কোনো কিছু নিজে থেকে ভুল করেন, সেটার দায়ভার সম্পূর্ণ আমার কিন্তু থাকবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।